22শে জানুয়ারিও আমি নিজে একটা র্যালি করব, হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। মাঝে মাঝে হাইকোর্টের নির্দেশেও খুবই অবাক হতে হয়, কিন্তু হাইকোর্টের নির্দেশ নিয়ে বিশেষ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেখানে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশের বিরুদ্ধে তো আর আমরা কিছু বলতে পারি না। কারণ আপনারা জানেন যে এই রাজ্যে মাত্র দুজন ব্যক্তি আছেন যারা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যা খুশি তাই বলতে পারেন। মাত্র দুজন ব্যক্তি আছেন আমাদের রাজ্যে যাদের সবকিছু ছাড় আছে, যারা হাইকোর্টের বিচারপতিদের রায় নিয়েও কথা বলতে পারেন। তাদের মধ্যে একজন হলেন আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং দুজন হলেন সেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু আমরা তো আর হাইকোর্টের নির্দেশে অবাক হলেও কিছু বলতে পারি না। যেমন হাইকোর্ট আজকে নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলে বাধা দেওয়া যাবে না, সংহতি মিছিল হবে। কবে হবে? 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হঠাৎ করে একটা সংহতি মিছিলের ডাক দিয়ে দিলেন সব ধর্মের মানুষকে নিয়ে। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মামলা করেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আজকে দেখলাম কলকাতা হাইকোর্ট তাদের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলে বাধা দিল না, কিন্তু কয়েকটা শর্ত দিয়ে দিয়েছে যেগুলো শুনলে আপনাদের হাসি পেয়ে যাবে। কি কি হলো আজকে কলকাতা হাইকোর্টে এই সংহতি মিছিল এবং রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে? দেখাবো, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাম মন্দিরের উদ্বোধনের দিনই হঠাৎ করে 22শে জানুয়ারি যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন সেটাকে যাতে পিছিয়ে দেওয়া যায় এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই রাজ্যে যাতে অন্তত কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন করা হয়, সেজন্য কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আমরা যে দেখলাম যে আজকে কলকাতা হাইকোর্ট তার দুটো আবেদনই খারিজ করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলে বাধা দিল না কলকাতা হাইকোর্ট, এবং সেনা নামানো আপাতত হচ্ছে না। তবে হাইকোর্ট কিছু শর্ত দিয়েছে এবং এই শর্ত অনুযায়ী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, কোনো ধর্মবিদ্বেষী মন্তব্য করা যাবে না, এবং সবচেয়ে যেটা বড় কথা, যে জন্য এই প্রতিবেদন আমি শুরু করেছি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল নিয়ে নির্দেশ দিচ্ছে, রায় দিচ্ছে, কিছু হলে তার জন্য দায়ী থাকবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল। অর্থাৎ আপনারা জানেন যে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, গোটা বাংলার সমস্ত জেলাতেই বিশেষ করে সনাতনী হিন্দুরা, বিজেপি কর্মীরা রাম মন্দিরকে নিয়ে অনুষ্ঠান করবে, বিভিন্ন মন্দিরে তারা আরতি করবে, প্রদীপ জ্বালাবে, এবং সেই সময়ে তৃণমূলের মিছিল বেরবে গোটা ব্লক জুড়ে। তারা পারমিশন নিয়েছে কিনা এই প্রশ্ন তুলে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর ওই সময়ই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন, একেবারে ওই সময় ওই দিন গাজবাড়ি করে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলো, যেটা কলকাতা হাইকোর্ট বাধা দিল না। কলকাতা হাইকোর্ট বলছে কিছু হলে দায়ী হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আশ্চর্য ব্যাপার নয়? যদি কোনো সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে 4-5 জন মানুষ মারা যায়, লাশ পড়ে যায়, তারপরে কোনো রাজনৈতিক দলকে দায়ী করে লাভটা কি হবে? কলকাতা হাইকোর্টের রায় আজকে চমকে দিয়েছে আমাদের। পরিষ্কার বুঝতে পারলাম নবান্ন থেকে তৃণমূল নেত্রী গা জোয়ারি করে যেদিন রাম মন্দিরের উদ্বোধন সেদিনই সংহতি মিছিলের ডাক দিলেন। এই বাংলার প্রতিটি হিন্দুকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাম মন্দিরের বিরুদ্ধে আমি সংহতি মিছিল করব। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে রাম মন্দিরের উদ্বোধনটা কোনো সংহতির মধ্যে পড়ে না। এরপরেও এই বাংলার প্রতিটি হিন্দু ভোটার নিজেদের লজ্জা ঢেকে এই তোলামূলের সরকারটাকে ভোট দিতে যাবে। তাদের লজ্জা করবে না, হিন্দু হয়ে লজ্জা করবে না যে রাম মন্দিরের উদ্বোধনের দিন তারা যাকে 3-3 বার ভোট দিয়েছে সেই বাংলার মেয়ে রাম মন্দিরের উদ্বোধনটা, যেটা 500 বছর ধরে মানুষ চেয়ে আসছে, 500 বছর পর রামলালা নিজের বাড়িতে ফিরছেন। আজ অব্দি ইতিহাসে আমরা
মন্দির ভেঙে মসজিদ গড়ার কথা শুনেছি, কিন্তু কখনো আজ অব্দি দেখিনি মন্দির গড়া হচ্ছে কোনো কিছু ভেঙে। সেটা যেখানে সম্ভব হচ্ছে, সেই রাম মন্দিরের বিরুদ্ধে বিরোধিতা করে সংহতি মিছিল বার করছেন বাংলার মেয়ে, যে বাংলার মেয়ে সরকারটাকে আপনারা 15 বছর এই রাজ্যে রাজত্ব করতে দিয়েছেন। এই বাংলার হিন্দু ভোটারদের আমার আর কিছু বলার নেই, এত কাণ্ডের পরেও যদি তারা চুপ করে থাকে। রাম মন্দিরের উদ্বোধনকে কেউ সংহতির বিরুদ্ধে বলছে, জানিয়ে দিচ্ছে ঠাড়ে ঠোরে, এবং রাম মন্দির উদ্বোধনের দিনই ওই সময় ওই দিন গাজোয়ারি করে গোটা রাজ্যে মিছিল বার করবে। নিজে মিছিল করছে হাজিরা থেকে পার্ক সার্কাস ময়দান, পার্ক সার্কাসে মিটিং হবে রাম মন্দির উদ্বোধনের দিন। এরপরেও যদি এই বাংলার হিন্দুদের ঘুম না ভাঙে, তাদের ঘুম আজীবন কোনোদিনই আর ভাঙবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন ছোট্ট করে আরেকবার শুনুন আপনারা। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম, আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আমার দলের প্রোগ্রাম। রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে মিছিলের ডাক দেওয়া হয়েছে তা পিছিয়ে দেওয়ার জন্য, কারণ যেহেতু ওই দিন রাম মন্দিরের উদ্বোধন আছে, হিন্দু সনাতনীরা এবং বিজেপির তরফ থেকে ওই দিন বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া হবে, আরতি করা হবে, একটা উৎসবের আমেজ তৈরি হবে গোটা রাজ্যে। আর সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে সংহতি মিছিল করবেন, সেটা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারীর এই প্রস্তাব কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে র্যালি বা সংহতি মিছিল তাতে বাধা দেয়নি, কিছু শর্ত আরোপ করেছে। জেলায় জেলায় যারা মিছিল করবে তাদের আদৌ অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা তারা দেখবে। শাসক দলের মিছিল অনুমতি নিল কি না নিল তাতে কি এসে গেল। এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছে মিছিল থেকে উস্কানিমূলক এবং ধর্মীয় কোনো বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না, কিছু হলে দায়ী হবে তৃণমূল কংগ্রেস। কিছু হয়ে যাওয়ার পর আর কোনো রাজনৈতিক দলকে দায়ী করে কি লাভ। শুভেন্দু অধিকারী বলেছিলেন বিস্ফোরক মন্তব্য, বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন এই রাজ্যে আগুন লাগাবার চেষ্টা করছেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, শুনুন আপনারা। খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এর আগেই রাম মন্দিরের উদ্বোধনকে ভোটের আগে গিমিক বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি জানেন তার শুধু সংখ্যালঘু ভোটটাকে ফিরিয়ে আনা দরকার। হিন্দু ভোট তিনি ভালো করেই জানেন, ভাতা এবং অনুদান দিচ্ছি, হিন্দু ভোটের বেশ কিছুটা পার্সেন্টেজ আমি এমনিই পাবো, তাতে হিন্দু ধর্মকে যতটাই আঘাত করি না কেন। আমি রাম মন্দিরের উদ্বোধনের দিন সংহতি মিছিল বার করব বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, এবং এটা প্রমাণ করার চেষ্টা করব যে রাম মন্দিরটা একেবারেই এই দেশের সংহতির পক্ষে নয়। সেটা প্রমাণ করার পরেও এই বাংলার হিন্দুদের ঘুম ভাঙবে না, কারণ তারা জেগে ঘুমিয়ে আছে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আরেক সাংসদ শতাব্দী রায়, তিনি আবার অযোধ্যায় এই যে বিপুল পরিমাণ সেনা নামানো হয়েছে, তিনি আবার বলছেন রামকে নিরাপত্তা দিতে সেনা নামানো হয়েছে। ভাবুন তাহলে একবার, ঠিক কি বললেন শতাব্দী রায়, শুনুন আপনারা। এমন একটা কাজ করছে, ভগবানকে এমনভাবে ব্যবহারের জায়গায় চলে যাচ্ছে যেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হচ্ছে। সেটা তো সবার জন্য, আমাদের সবার জন্য দুর্ভাগ্য যে ভগবানকে তার জন্য ফ্রিডম নেই আর কি। অন্যদিকে শতাব্দী রায়ের এই মন্তব্যের বিরুদ্ধে জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা পরিষ্কার বলছেন যে এবার রামের নামে তৃণমূলের এই ভূতরা পালাবে, সেজন্য উল্টোপাল্টা মন্তব্য করছেন সাংসদরা। ঠিক কি বললেন ধ্রুব সাহা, আপনারাও একবার শুনে নিন। তৃণমূলের ভূত পালাবে রামের নামে। শতাব্দী দিদিমণির মাথায় যে তৃণমূল ভূতটা চেপে আছে, যে তৃণমূল ভূতের এমপি আছে রোডে, সেটা এই লোকসভাতে বিদায় নেবে। আর সেই জন্য গ্রামগঞ্জে গিয়ে ভুলভাল বকছেন উনি। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে রামের জোয়ারে বীরভূম মাতোয়ারা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ধরনের কোনো বক্তব্য রেখে কোনো লাভ হবে না। ভারতবর্ষের সঙ্গে বাংলা এবং বাংলার সঙ্গে বীরভূমের মানুষজন রাম নামে মাতোয়ারা হবে। এই হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলকে কেন্দ্র করে আজকে কলকাতা হাইকোর্টের রায়। মিছিলে বাধা দেওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় একবারে গা জোয়ারি করে এই বাংলার সমস্ত সনাতনী হিন্দুদের চ্যালেঞ্জ জানিয়ে রাম মন্দির যেটা সংহতির বিরুদ্ধে সেটাও জানিয়ে ওই দিনই তিনি সংহতি মিছিল করবেন বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, এবং পার্ক সার্কাস ময়দানে গিয়ে তিনি একটা মিটিং করবেন এই রাম মন্দিরের বিরুদ্ধে। ভাবা যায়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন এটা শুভেন্দু অধিকারীর গালে নাকি একটা থাপ্পড়। আচ্ছা কুণাল বাবু, আপনি এটা বলুন, আপনারা যে 21শে জুলাই যেখানে মঞ্চ করে সভা করেন, কলকাতা পুলিশের তরফ থেকে আর কাউকে সভা করতে দেওয়া হয় না, সেখানে দুদিন আগে আমরা দেখলাম বিজেপির সভা হলো, কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। আর আজকে এই প্রতিবেদন যখন শুরু করেছি তখন আমরা দেখতে পেলাম নওশাদ সিদ্দিকীর আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যাদেরকে কলকাতা পুলিশ পারমিশন দেয়নি, ধর্মতলার ওই জায়গাটাতেই সভা করতে, যেখানে তৃণমূল 21শে জুলাইয়ের সভা করে, সেই জায়গায় কলকাতা হাইকোর্ট আজকে ওখানেই আইএসএফ কে সভা করার পারমিশন দিয়েছে। তাহলে কুণাল বাবু এটা বলবেন যে হাইকোর্টের এই রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে একটা বড়সড় থাপ্পড়? আপনি কি বলেন সেটা আমরা দেখতে চাই। হাইকোর্টের এই রায়টা যদি শুভেন্দু অধিকারীর গালে থাপ্পড় হতে পারে, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা এই রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোর্টে গিয়েছিলেন, তিনি চাননি যাতে ওই দিন অন্তত তৃণমূল বা বিজেপির কর্মীদের মধ্যে কোনো মারপিট সংঘর্ষ হোক। তিনি চেয়েছিলেন সেনা নামাতে, আধা সেনা নামাতে, যাতে তৃণমূলের মিছিল হলে কোনো রকম কোনো সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি না হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন। তাই তিনি কোর্টে গিয়েছিলেন। কোর্ট সেই তার আবেদনকে খারিজ করে দিয়েছে, যেটা কুণাল ঘোষ বললেন শুভেন্দু অধিকারীর গালে থাপ্পড়। এদিকে কলকাতা পুলিশ যে অনুমতি দেয়নি আইএসএফ কে, আজকে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাহলে কি কুণাল বাবুর কথা অনুযায়ী এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুগালে থাপ্পড়? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর হিন্দু ভোটাররা এটুকু একটু ভেবে রাখবেন যে আপনারা যাকে ভোট দিয়ে তিনবার 15 বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন, আমাদের মাথায় বসিয়ে রাজত্ব করার সুযোগ দিচ্ছেন, তিনি হিন্দুদের রাম মন্দিরের উদ্বোধনের দিনই সংহতি মিছিল বার করবেন তার বিরুদ্ধে গিয়ে, এবং পার্ক সার্কাসে গিয়ে তিনি তোষণের সুড়সুড়ি দিয়ে একটি মিটিং করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের কোনো ঘটনায় একেবারে সোজা সাপটা প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব, কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।